আহিদুল ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে। আহিদুল ইসলাম আপনি বলেন তাহলে। হ্যাঁ, আসিফ ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। তো ভাইয়া আপনি তো মাঝে মধ্যেই বলেন যে নবী দাসী সেক্স করছে। তো নবী দাসী সেক্স করছে তো কি হয়েছে? আমার প্রশ্ন হচ্ছে আমাদের ধর্মে এটাকে জায়েজ করা হয়েছে। তো কি সমস্যাটা কি? বলেন। দাসীদের সাথে যখন কেউ সেক্স করে তখন কি দাসীদের কি কনসেন্ট নিতে হয় নাকি নিতে হয় না? হ্যাঁ, হ্যাঁ। এখন আমার কথা হচ্ছে সেটা যে ইসলামে দাসী এবং স্ত্রী আ আহিদুল এ ইসলাম আপনাকে তাদের একটা প্রশ্ন হ্যাঁ, করেছি। আপনি কি শুনতে পেয়েছেন প্রশ্নটা? আচ্ছা প্রশ্নটা আমার কি একটু শুনতে বলতে দেন। পেয়েছেন আপনি? হ্যাঁ, আগে আমি একটু শুনতে বলেন যে পাচ্ছি। প্রশ্নটা শুনতে আপনি পেয়েছেন কিনা? এটাই বোঝাতে চাচ্ছেন যে দাসীর সাথে সেক্স করতে হলে তার পারমিশন নিতে হয় না, তাই তো? হ্যাঁ? ফারাজ ভাই আমার তো কথা ফারাজ আপনাকে ভাই আমার জিজ্ঞেস কথা কি করছে, শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে আসিফ ভাই, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। কিন্তু আহিদ ভাইয়া, হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। আপনাকে রিকোয়েস্ট করবো, জাস্ট মাথা ঠান্ডা রেখে যতটুকু কথা শুনবেন, ধরেন আপনাকে একটা স্পেসিফিক কথা জিজ্ঞেস করলো, স্পেসিফিক কথা বলবেন এন্ড পয়েন্ট টু পয়েন্ট কথা বলবেন। দয়া করে ভাই রিকোয়েস্ট করতেছি, রচনা টচনা বললেন না। রচনা শোনার মতো মুডও নাই, ইচ্ছা নাই, কোনো কিছু নাই। শুধুমাত্র যতটুকু জিজ্ঞেস করবো অতটুকু বলেন। আপনি অতটুকু এক্সপেক্ট করেন যে যতটুকু জিজ্ঞেস করছেন অতটুকু বলার, বাট পয়েন্টে কথা বলেন, আমি উল্টাপাল্টা কথা বলেন খুবই, না। দাসীদের খুবই স্পেসিফিক একটা প্রশ্ন করেছি ফারাজ ভাই। আপনি যদি শুনতে না পেয়ে থাকেন আপনি আবারও জিজ্ঞেস করতে পারেন আমি কি জিজ্ঞেস করেছি। কিন্তু আমি আমার স্পেসিফিক প্রশ্নের স্পেসিফিক উত্তরটা চাচ্ছি। আহিদুল ইসলাম ভাই আপনি আমাকে আবারও বলছি আমি যে দাসীদের সাথে যে মুসলিমরা এটা করে এবং মুসলিমরা যে ইসলামে যে বিধান আছে, এই ক্ষেত্রে কি দাসীদের কনসেন্ট মানে সম্মতি নেয়ার কোনো বিধান আছে? নাকি না, মালিক নাই, চাইলেই নাই, তার দাসী করতে পারে? নাই। আচ্ছা। স্ত্রীদের সাথেও তো নাই। স্ত্রীদের সাথেও তো নাই। স্ত্রী আর দাসী তো অনেকটা একই। তো সমস্যাটা কোথায়? স্ত্রী তার মনিবে আ তার স্বামীর সব মানে কথা এই শুনতে বাধ্য। পয়েন্টটা দ্বারা আপনি দাসীও তো তার সব স্বামী মনিবের সব কথা শুনতে বাধ্য। ঠিক আছে? তো আপনি যখন এই কথা বলবেন যে নবী দাসী সেক্স করছে, তাহলে আপনি তার সাথে এই কথাও বলবেন যে নবী তার ফারাজ আমি ভাই স্ত্রীর উনার সাথেও সেক্স কথাটা করছে। কি শুনতে পাচ্ছেন? আপনি তার সাথে এই কাম কথাও বলবেন যে কাম নবী দ্য তার স্ত্রীর সাথেও ফাক সেক্স করছে। কারণ ডাউন। নবী স্ত্রী এই গাধা, তোর বয়ান দিতে বলছে এখানে কেউ? হ্যাঁ, বয়ান দিতে বলছে কেউ এখানে? বলছেন, স্পেসিফিক কথা জিজ্ঞেস করছে যে ভাই, আহ, এটার জন্য কি দরকার আছে কিনা, তাদের কনসেন্টের দরকার আছে কিনা। বলেন যে ভাই নাই, দরকার নাই, ফাইন, এক কথা দিচ্ছেন, কংগ্রাচুলেশন। পরে একটা কথা অ্যাড করা দরকার, আপনি বলতেন যে ভাই আমার এখানে কিছু অ্যাড করা আছে। স্ত্রীদেরও ভাই নাই, কারোর সে সাথে শেষ করার জন্য কোনো মুভমেন্ট মুসলমান ইয়া লাগে না, দাসের লগেও লাগে না, স্ত্রীর সাথেও লাগে না। খালি হইলে মানে বাসা কিনে আনতে পারলে হয়েছে, তারপরে লাগাও, দ্যাটস ইট। যদি দরকার থাকতো মানে সিম্পলি দুই একটা লাইন, বা আপনার এই দুই একটা লাইন যেভাবে অ্যাড করা দরকার অ্যাড করে দিতেন। বয়ান মারতে তো কেউ বলে নাই আপনার এই জায়গায়। কিন্তু ফারাজ ভাই তার বয়ানটা মারছে যে মানে স্ত্রীদের সাথে তো নাই ভাই তাতে কি হইছে? মানে ফারাজ ভাই আমি না হতভম্ব, হতভম্ব একদম। এই যুক্তি দ্বারা উনি প্রুভ করতে চাচ্ছেন যে বিধানটা ঠিকই তো আছে। তো 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 আপনার কি আসিফ ভাই, বলেন, বলেন। আমি আমি আমার স্ত্রীর লোকের সম্মতি নিব না, আমি দাসির সাথেও নিব না, আপনার কি বলেন? আপনার সমস্যা কোথায়? যখন আমার ভাদ্র মাসের কুত্তা ভাদ্র মাস হবে তখন আমার কুত্তারে আমি চালায় দিব। ওয়াও ভাই ওয়াও! মানে আচ্ছা, আমি আমি একটা স্পেসিফিক কথা জিজ্ঞেস করতে চাই প্লিজ। আচ্ছা আহিদুল ভাইয়া, নাকি? ঠিক আছে, আপনি বলতে চাচ্ছেন যে নবী দাসী সেক্স করছে, তাতে আমাদের কি? আমি আমি আপনাকে সিমিলার একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই। নবী যেই পদ্ধতিতে, যেই সম্মান দিয়ে দাসীদের সাথে যৌন সঙ্গম করতেন, আমি যদি সেই সম্মান দিয়ে সেই পদ্ধতিতে আপনার মা বোনের সাথে যৌন সঙ্গম করতে চাই, মানে দাসী বানায় এনে তাদের সম্মতি ছাড়া তাদেরকে রেপ করতে চাই, সেটা তো মানে জাস্টিফাইড একটা কাজ হবে নাকি? নৈতিক একটা কাজ হবে? আমাদের ধর্মে এটাকে জায়েজ করা হয়েছে। এটা জায়েজ। তো এর বাইরে আর কোনো কথা নাই। ঠিক আছে? কেন কি বা আমি আপনাকে যাবে কি কি যাবে প্রশ্ন না, করেছি এই আমি ধরনের আপনাকে কি হিসাব প্রশ্ন আমরা করব করেছি না। ঠিক আছে? আমি আপনাকে কি প্রশ্ন করছি, প্রশ্নটা যদি বুঝে থাকেন তাহলে অ্যান্সার দেন, আর যদি না বুঝে থাকেন, কেননা নৈতিকতা তো ডিফাইন করে না যে নৈতিক হচ্ছে আপনার জন্য একটা নৈতিকতা, আমার জন্য আলাদা নৈতিকতা। নৈতিকতা তো এইভাবে ডিফাইন হয় না। আপনার এটা যদি মনে হয় না যে আপনি যেটা প্রিচ করতেছেন সেটার মধ্যে কোনো প্রবলেম আছে, যদি আপনার মনে না হয়, তাহলে সেম কাজটা যদি আমি আপনার সাথে করি, সেখানেও তো আপনার প্রবলেম থাকার কথা না। আমি আপনাকে আবার সুযোগ দিচ্ছি। আর হতে পারে আপনাকে লাস্ট বারও সুযোগ দিতে পারি। আবার সুযোগ ফারাজ দিচ্ছি। ভাই, ফারাজ শুধুমাত্র ভাই বের অতটুকু করেন না। ফারাজ ভাই বের করেন না। উনার কথা আমি একটু আচ্ছা, শুনতে আচ্ছা, চাই। বের করবো না, সমস্যা নেই, বের করবো না, সমস্যা নেই। বাট দ্য থিং ইজ, আমি আমি স্পেসিফিক অ্যান্সার না নেওয়া পর্যন্ত তার অন্য কোনো আগডুম বাগডুম কথা শুনবো না। ঠিক আছে? আমি শুধুমাত্র অতটুকু জানতে চাই, যে সকল সুযোগ সুবিধা দিয়ে তারা দাসী সেক্স করে, এবং যেটা নিয়ে কথা বলাটা, মানে আপনি কোনো ধরনের কোনো কথা বলাটাকে সে প্রবলেমেটিক মনে করে, যে ওই কাজটা প্রবলেমেটিক না, আপনি কেন কথা বলবেন, রাইট? তাহলে আমি সেই একই কাজটা আমি যদি কি যেন নাম, আহিদুল ইসলামের মা বোনের সাথে করতে চাই, তাহলে কি সেটা জাস্টিফাইড কাজ বলে আহিদুল ইসলাম মেনে দিবে কিনা? আহিদুল বা ওয়াহিদুল ইসলাম, বলেন ভাই।
তো হ্যাঁ আমার না, সেক্ষেত্রে তো মানে ওই সময়ের আর এই সময় তো আপনি এক করতে পারেন না। একটা দাসী তো আপনি তো কাজের বুয়া মনে করবেন না। এটা দাসী তো কাজের বুয়া না, যে মাস আচ্ছা, কাবারি বুয়া তাকে মাস এই মাস সময় টাকা দেবে। এই দাসী মানে সময় হচ্ছে এই তার সময় বাবা মা সারা জীবনের জন্য টাকা দাসী দিয়ে তারপরে তারা বিক্রি করে দিয়ে যায়। দাসী কি ওই সময় হারাম এই সময় হালাল এরকম কোনো কথা আছে? হ্যাঁ ঠিক আছে, নাকি বুঝতে এখনো পারছি। হালাল? এখনো হালাল না এখনো হারাম? হালাল, অবশ্যই এখনো হালাল, কিন্তু আমি কি এখনো হালাল। আচ্ছা, এখনো যদি হালাল হয়ে থাকে তাহলে আমার প্রশ্নটা আবার রিপিট করতেছি, আবার শুনে নেন। যেই পদ্ধতিতে আপনারা মনে করেন যে দাসীর সাথে যৌন সঙ্গম মোহাম্মদ করছে তাতে কি হইছে? সেই পদ্ধতিতে এখনো তো এটা হালাল, রাইট? আপনার ওয়ার্ল্ড ভিউতে এখনো তো এটা হালাল। তো সেই পদ্ধতিতে যদি আমি আপনার মা বোনকে দাসী বানায় নিয়ে এসে তার চুলটা ধরে আমার বিছানায় উঠায় তারে ধরেন তার সম্মতি ছাড়াই তার সাথে আমি সুহবত খেলি, তাহলে কি এটাকে জাস্টিফাইড কোনো কাজ হবে? নাকি এটা অনৈতিক কাজ হবে? কোন কাজ হবে? বলেন, শুনি শুনি কথা শুনি, ওদের কথা শুনি। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না একটু। লাথি মারা শুরু করছে উম, আপনার মা বোনকে এখনই লাথি মারা শুরু করছে আপনাকে? না শুনাইতেছেন তারা সবাই তো তো যে কি বলবি। কথা বলছে? ঠিক আছে। হ্যাঁ? ভাইয়া খুব ঠিক খুশি আছে, হয়েছেন আচ্ছা না আপনার কথা শুনে? আপনাদেরকে আমি বুঝাইতে একটা কথা পারবো না, শুনেন, ঠিক দেন আছে। দেন 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 তো দেন। আমি দ্বিতীয় প্রশ্নে আপনার মা যাচ্ছি। বোনকে একটু দেন তো ভাইয়া, আপনার মা বোনকে একটু দেন তো। আমি একটু আন্টির সাথে কথা বলে দেখি যে কোন ধরনের আবাল পয়দা করছে সে, যে ওরা ওরা আবাল ওরা এসে তো ওরা শোনো সে শোনো, ওরা দাসী তো সেক্সের তোদের সাথে ব্যাপারকে কথা বলেই দাসী শিখছে। সেক্সকে সে জাস্টিফাই করতে হচ্ছে। তারা তো তোদের সাথে আপনার বসে আম্মাকে কথা একটু দেন, বলবে। আপনার আম্মার সাথে একটু কথা বলি। না আম্মা না, আমার ছোট আপনার বোন আম্মাকে আমি বলছে যে একটু ওদের সরি সাথে। বলে আপনার আম্মার সাথে কথা বলি যে আপনার আম্মা কোন ধরনের আবাল পয়দা করছে, যে আবাল এসে অন্যের বাবনকে কিভাবে দাসী বানাইতে হবে তার সাথে মানে দাসী বানানো কেন একটা জাস্টিফাইড কাজ, তার সম্মতি নিতে হবে, এটা জিজ্ঞেস করাটা মানে এটা সম্মতি নেওয়া ছাড়াই তার সাথে করা যাবে, এটা যে আপনি বুক ফুলায় বলতেছেন, এই জিনিসটা কি তারা মানবে কিনা, এটা কি এই শিক্ষা কি দিয়ে আপনার বড় করছে কিনা, আমি একটু আপনার আম্মার সাথে কথা বলতে চাই। আপনার আম্মার একটু দেন, আপনার হ্যাঁ, আম্মার আমিও সাথে কথা কোনো বলতে চাই। ব্যাধি, আহিদুল আপনার ইসলাম আম্মার সাথে সাহেব, কোনো আমিও ব্যাধি আপনার মায়ের বলুন, সাথে একটু আমি কথা বলতে চাই। জানতে চাই যে আপনার আম্মাকে এই শিক্ষা আপনারা বড় করছেন নাকি? আপনি যদি ভবিষ্যতে এই ধরনের কথা বলেন, আপনি বলবেন না নবী তার স্ত্রীর সাথেও সেক্স করছে। নবী তার স্ত্রীর না, সাথেও সেক্স আহিদুল করছে, ইসলাম, আপনারা আহিদুল ইসলাম, শুধু দাসীর আহিদুল কথা ইসলাম, কেন কথা বলেন? শুনেন, কথা শুধু শুনে নেন, দাসীর কথা কথা কেন শুনে নেন, বলেন? কথা শুনে নেন, কথা শুনে নেন। আপনি একটু আপনার মাকে এই যে এটা ফোনটা আগায় দেন। আমরা একটু আপনার মায়ের সাথে আলোচনা করব। আপনার মায়ের প্রতি সে সম্মান ঘুমায়। রেখে আমরা আলোচনা করব। দেন। আচ্ছা ভাইয়া, আম্মাকে একটু ভাইয়া দেন, ঠিক আছে, আপনাদের কথা আমি আপনার সাথে এই কথা বলে এই না, ইচ্ছা না, নেই, আমার আপনার প্রশ্নটা আম্মাকে একটু শেষ। দেন, আপনার আপনারা বলেন, আপনার সাথে আম্মাকে একটু দেন। আপনার সাথে আমরা পরে এরপরে আলোচনা করব তখনই, যখন আপনার মায়ের সাথে আমরা এই বিষয়ে একটু কথা বলে নিতে পারবো। আপনার মাকে খালি এই প্রশ্নটা আমরা করব যে এইরকম কি বাচ্চা পয়দা করছেন যে এসে বলতেছে যে স্ত্রীরও সম্মতি নিতে হবে না, দাসীরও সম্মতি নিতে হবে না, লাগানো যাবে তাদেরকে। আমার আপনার নবী পয়দা কইছে। করার সময় আপনার আব্বা কি আপনার আম্মার অনুমতি নিয়ে পয়দা করছে, নাকি আপনার আম্মারও সে মানে ম্যারিটাল রেপ করছে নাকি, আমার জানা দরকার একটু। ভাই আপনি আমাদের কি ধর্ষণের ধর্মে ফল আমাদের নাকি? শোনেন শোনেন শোনেন, আমাদের আপনার ধর্মে ধর্মে কি আমরা বলা হয়েছে ধর্মে না বলেছে বিশ্বাস এটা নিয়ে আমি আন্টির সাথে কথা বলবো। আন্টির সাথে কথা বলবো, হাজারটা আন্টিকে দেন, ভালো কিছু আছে আমাদের আন্টিকে ধর্মে, দেন, আপনি এই কথাটা কেন? আন্টিকে দেন। আপনি দুই দিনের আবাল হয়েছেন, আপনি আন্টিকে দেন, আন্টিকে দিয়ে বলেন যে ওনারা আপনার সাথে একটু কথা বলতে চায়। আন্টির সাথে আমরা জীবনেও আমরা জানি একজন আব্বুর সাথে কিভাবে কথা বলতে হয়, জীবনে আমরা ওইরকম অসম্মান দিয়ে কথা বলবো না। আপনি আপনার আম্মাকে দেন। চাই না। আমি দ্বিতীয় প্রশ্ন আছে যে আয়েশাকে নো নো 9 ভাইয়া, বছরে নবী ভাইয়া বিয়ে করছে। আপনার সাথে কোনো কথা নাই। আহিদুল ভাই, আপনার সাথে কোনো কথা নাই। আমরা কথা বলবো, নেক্সট কথাটা হবে শুধুমাত্র আন্টির সাথে, তারপরে যদি আন্টি অনুমতি দেয় তারপর আপনার সাথে কথা বলা যাবে। এছাড়া আপনার সাথে কোনো কথা হবে না তো। আপনি ভাই আন্টিকে দেন, আসলে কি, মোবাইলটা নিয়ে বলেন যে আম্মা আপনার সাথে কথা বলতে চাইতেছে। ভাই আমার আম্মু এই ধরনের মানে এটা সে তর্ক বিতর্ক করতে পারবে না, সে ঘুমাচ্ছে ভাই প্লিজ। আপনার আম্মারে অসম্মান দিয়ে কোনো কথা বলবো না, তর্ক বিতর্কে এমন কোনো কিছু জিজ্ঞেস করবো না যে আপনার আম্মার মাথা খারাপ হয়ে যাবে। ভাই আমরা আপনি জানি আমার কেউ সম্মান প্রশ্নের দিয়ে উত্তর কথা দেন। বলতে হয়। আপনি আমার আপনি তো প্রশ্নের উত্তর দেন, আপনি তো দরকার নেই। আপনি তো আগাগোড়া একটা বলদ ভাই, আপনার প্রশ্নের কি উত্তর দিব? যখন আপনাকে আচ্ছা ঠিক জিজ্ঞেস আছে, আপনি করলাম, বলেন আমি শুনি। শুনেন আচ্ছা আপনি শুনেন বলেন আমি আহিদুল শুনি, আহিদুল সমস্যা নেই, শুনেন, বলতে থাকেন। শুনেন আগে কথা শুনে নেন। আপনাদের যখন জিজ্ঞেস করলাম যে আপনি যেভাবে বলতেছেন যে এটা নেওয়া দরকার কি, কনসেন্ট নেওয়া দরকার কি, অনুমতি নেওয়া দরকার কি, যখন আপনাকে জিজ্ঞেস করলাম সেম কাজটা যদি আপনার মা বোনের সাথে করা হয় আপনি এটা নিবেন কিনা, আপনি কি এটার কোনো প্রপার উত্তর দিছেন? এটা কি নৈতিক হবে কিনা, এটা কি কোনো প্রপার উত্তর দিছেন? আপনি বলছেন আমারটার মধ্যে এটা বলা আছে ওটা বলা আছে, এরপর আমি কেন ভাববো? এটা কোনো উত্তর হইলো? এই আব্দুল্লাহ জিজ্ঞেস করছি আমি আপনাকে। ভাই আচ্ছা, আমরা যেহেতু ধর্মে বিশ্বাস করি না, আমরা ফারাজ যেহেতু ভাই, ফারাজ ধর্মে ভাই, বিশ্বাস এই করি, আব্দুল্লাহ তো বিশ্বাস ধর্মান্তরে এই করেন না বিষয়। তাহলে কি? ওহিদুল ভাই, এক সেকেন্ড ভাই, আমি এই প্রশ্নটা আরেকটু ইয়া করে বলি। ওহিদুল সাহেব, আপনি কি আপনার মানে স্পিকার ফোনটা একটু জোরে দিতে পারেন যেন আপনার মাও কথাগুলো শুনতে পায়? এটা করতে পারবেন? সে ঘুমাচ্ছে ভাইয়া। আচ্ছা, আপনার বাসায় কোনো নারী সদস্য আছে যাকে এই আপনাকে একটু কথাগুলো? আগে ঝাড়ি দিল কে? আমার ছোট বোন আছে, ঠিক আছে, ও আমার ছোট আরে বোন, সে মানে ছোট বোনকে আপনার পাশে ছোট রাখেন, বোনকে দেন, ছোট বোনকে পাশে আপনার রাখেন। ছোট বোন।
আপনার আচ্ছা ছোট বোন আমি আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, সমস্যা নাই। আপনার আচ্ছা, ছোট আমার বোন দ্বিতীয় কথা প্রশ্নটা বলতে আপনি নেন, আমার আপনার ছোট দ্বিতীয় বোনকে প্রশ্নটা ডাকবেন। নেন ভাই। ওহিদুল ইসলাম, আপনার আরে প্রশ্ন বাদ নিব দেন তো আপনার বলেছি। দ্বিতীয় প্রশ্ন। ফার্স্ট ভাই দাঁড়ান। ওহিদুল ভাই, আপনার যদি দ্বিতীয় প্রশ্ন আমরা নিব তো, আপনাকে বলতে দিব তো। আগে এই জিনিসটা ফয়সালা হওয়ার পরে তারপরে আপনি দ্বিতীয় প্রশ্নে যাইতে পারবেন। আপনি একটু আপনার স্পিকারটা জোরে দেন, যেন আপনার ছোট বোনও আপনার সাথে আমাদের কনভারসেশনটা শুনতে পায়। আমরা চাই যেন আপনার বাসার একজন নারী সদস্য এই কনভারসেশনটা শুনুক এবং বুঝুক যে কি পরিমাণে মানে বদমাইশ একটা ঘরের ভিতরে আছে, সেটা যেন তারা শুনতে পায়। আমরা চাই ওহিদুল সাহেব, আপনি একটু স্পিকার ফোনটা অন করেন তো। আপনার তো এগুলো মানে আপনার বোনকে শুনে তো কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এগুলো তো ইসলামের কথাই আপনি বলছেন, দিনের পক্ষে লড়াই করছেন আপনি, আপনার তো কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি একটু স্পিকারটা জোরে দেন তো ভাই। এখন কথা হচ্ছে, আপনারা যতই বুঝান, ও কিন্তু আপনাদের কথা বুঝবে না, ঠিক আছে? ও আচ্ছা, না ও বুঝতে নাই, না আমার বুঝতে নাই, এটা আমার আমাদের ব্যাপার বোনের, তো। ওইটা আপনার তো ওইটা আপনার তো দেখান, বুঝতে ওইটা নাই। দেখার দায়িত্ব আমাদের, ওইটা দেখার দায়িত্ব আপনার না। ওইটা আপনি ওই স্পিকার অন করেন। স্পিকারটা আচ্ছা অন করেন। ওই আপনার ছোট বোন যেন পাশে বসে এই পুরো কনভারসেশনটা শোনে। আমরা চাই যেন সে পাশে বসে পুরো কনভারসেশন শোনে। ঠিক আছে? ওনাকে, আপনার ছোট বোনকে ডাকেন। আমরা আপনার উদ্দেশ্যে কিছু বলে আসলে লাভ নাই আমাদের। আমরা চাই যেন আমাদের কথাগুলো আপনার ছোট বোনটা অন্তত শোনে। সে না বুঝুক, বুঝুক, না বুঝুক, না বুঝুক। তাতে কিছু যায় আসে না। আমরা শুনাইতে চাই কথাগুলা। আপনি রাখেন, আপনাকে অনেকক্ষণ কথা বলতে দিব। এদিকে এদিকে তো এদিকে। এসেছে? আসলে আমি হ্যাঁ, কথা বলা শুরু করব। আসতেছে, আসতেছে। হ্যাঁ, আসছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, আপু আসসালামু শুনতে আলাইকুম। পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপু শুনতে শুনতে পাচ্ছ কথা? পাচ্ছি। আমি বলেন শোনেন। যে দাসের আপনার বিষয়টা আপনার আস্তে বয়স, করে ব্যাখ্যা আপনার করবেন না। বয়সটা আমি কত একটু বলি আমাকে শোনেন, যদি দাসের আমরা শুনবো আপনার কথা। দাসের থ্যাংক ইউ ভেরি মাচ। যুক্ত হয়েছেন এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার কথা ক্লিয়ার মানে খুব মনোযোগ দিয়ে শুনবো এবং আমি আশা করবো আপনি আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি যেন আপনার সাথে খুব সফিস্টিকেটেড একটা আলোচনা করতে পারি। আপনি কি আমাকে একটা রেঞ্জ দিতে পারেন? আপনার বয়সের রেঞ্জ কত? অ্যারাউন্ড 15 থেকে 20, 20 থেকে 25, একটা রেঞ্জ দিতে 20 পারেন? থেকে 25। 20 থেকে 25। আচ্ছা, মোটামুটি তাহলে আপনি একজন অ্যাডাল্ট। মোটামুটি একজন অ্যাডাল্ট। থ্যাংক ইউ ভেরি মাচ যুক্ত হওয়ার জন্য। আপনি তাহলে আমাদের সাথে কথা বলতে যাচ্ছেন ইসলামে দাস-দাসী নিয়ে, অর্থাৎ সেক্স স্লেভারি নিয়ে আপনি কথা বলবেন। পার্টিকুলার যে আমি বলি আলোচনাটা করতে শোনেন, যাচ্ছিলাম আমি আমরা। অত বেশি জানাশোনা না। আমরা অত বেশি জানাশোনা না। আমরা যে ধার্মিক বলে বিষয়টা সেরকমের না। ইটস হ্যাঁ, ইটস ফাইন। আমাদের আপনি ধর্মে বিশ্বাস জানাশোনা কোনো না কিছু করতে হলেও, পারেন। ধর্মে কিন্তু শোনেন, হাজারটা জানাশোনা না হলে হাজারটা গুণ আছে। কোনো আমি সমস্যা বলি নেই। শোনেন, জানাশোনা না হাজারটা গুণ থাকলে আছে। সেখানে আপনারা যে এই একটা আপু, বিষয়, শুধুমাত্র আপু এই একটা জানাশোনা বিষয় না নিয়ে যে থাকলে, এত আলোচনা করেন। আপু শোনেন, জানাশোনা না থাকলে আমরা আপনাকে সঠিক রেফারেন্স সহ জানায় দিব এবং হুজুরদের ভিডিও সহ আমরা আপনাকে জানায় দিব। আমি বলি শোনেন। আমিও আমার বলি কথাটা একটু শোনেন। শুনে নেন, কথাটা শুনে নেন। আপনার যে অনেক জানা থাকতে হবে সেটার কোনো দরকার নাই। আমরা যে প্রশ্নটা আপনাকে করব সেটার জন্য, সেটা বোঝার জন্য অনেক জানাশোনা থাকতে হবে। হ্যাঁ, এরকম ওকে কোনো বলেন। প্রশ্ন, একটু কথা শুনে নেন। অনেক বুঝতে জানাশোনা পারছি। থাকতে হবে, এরকম কোনো প্রশ্ন আপনাকে কেউ করবে না। সুতরাং আপনার টেনশনের কোনো কারণ নেই যে এমন প্রশ্ন আপনাকে করা হবে যে আপনি এটা জানেনই না। তাহলে উত্তর দিবেন কেমনে? ওকে, ওকে, এই ইটস প্রশ্ন ওকে। জিজ্ঞেস এই করেন। প্রশ্ন আপনাকে করাই হবে না। ঠিক আছে? এই বিষয়ে নিশ্চিন্তে থাকেন যে এই বিষয়ে কোনো প্রশ্নই করা হবে না আপনাকে। আপনি তো মানে ইসলামে বিশ্বাস করেন, তাই না? অফ কোর্স। আচ্ছা, আপনার নবী এবং ইসলামের একটা বিধান হচ্ছে, সেটা হচ্ছে কাফেরদের উপরে আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করতে হবে। যে তারা যদি ইসলাম কবুলটা না করে তাহলে তাদের উপর আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করে তাদেরকে, পুরুষদেরকে মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে বন্দি করে তুলে আনতে হবে। তুলে আনার পরে তাদেরকে দাসী বানাইতে হবে। দাসী বানানোর পরে তারা তাদের সাথে বিয়ে ছাড়াই সেক্স করাটা মুসলমানদের জন্য বৈধ হয়ে যাবে। এটা হচ্ছে ইসলামের একটা বিধান। আপনি যদি দলিল প্রমাণ চান, আমি আপনাকে দলিল প্রমাণ, হাজার হাজার দলিল প্রমাণ আপনাকে দেখাতে পারবো। দলিল প্রমাণ হাজার হাজার। আমি বলি শোনেন, দলিল প্রমাণ যে সবগুলো যে সঠিক এবং সবগুলো যে ভালো মানুষ বা আপনাদের মতো যুগে যুগে হাজার হাজার মানুষ ছিল, ঠিক আছে, যারা এই দলিল প্রমাণগুলো কিন্তু অনেকভাবে বিকৃতও করছে, ঠিক আছে। না, না, হ্যাঁ, সেই আমি বলি দলিল তারা প্রমাণ আপনাকে বিকৃতও দেখাবো করছে। না। সেই দলিল প্রমাণ আপনাকে দেখাবো না, যেই দলিল প্রমাণ বিকৃত হইছে। না যেই না, জাল আর হাদিস, আপনি যেটা বলতেছেন কথাটা শোনেন, শুনে নেন, আপনি যেটা কথাটা শুনে বলতেছেন নেন, এটা সম্পূর্ণ কথাটা শুনে নেন, ভুল। কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। এমন কোন দলিল দেখাবো না, এটা তো কোরআনের ভিতরেই বলা আছে, হাদিসে, সহিহ হাদিসের কোথায় ভিতরে কোরআনের বলা আছে। ভিতরে বলা আছে? কোরআনের ভিতরে শোনেন, এমন এমন কথা বলা আছে, যেমন ইংলিশে একটা শব্দ দেখেন, ইংলিশে একটা শব্দের বাংলা কিন্তু বিভিন্ন অর্থ থাকে, ঠিক আছে। আচ্ছা, তার কোরআন মানে তো আপনি সেরকমই এটা স্বীকার অর্থ করেন না। মানে আপনি সংসারিত এটা করে। স্বীকার করছেন না। আপু, আপনি তার মানে এটা স্বীকার করেন না যে ইসলামে না, দাসীদের করতেছি সাথে না। সেক্স করা গনিমতের মাল না, হিসেবে জানি না। মেয়েদেরকে তুলে এনে। দাসের ভিতরে এখানে সংজ্ঞা আছে, ঠিক আছে, দাসের না, ভিতরে না, সংজ্ঞা দাসীর আছে। সংজ্ঞাটা আমি তো জানতে চাচ্ছি না, সেটা তো আমার প্রশ্ন না। না, দাসের আমার সংজ্ঞা আপনি জানতে যে চাইবেন না, এটাও তো এটা আপনার এই মন গড়া মুহূর্তে, কথা। তো আমার এটা দরকার নাই তো, দাসী যেটাই হোক। তাহলে আমারও তো আপনার এই যে ফালতু ফালতু কথা শোনার কোনো দরকার নেই। না, হ্যাঁ, আপনি যে আপনাকে আমার ব্রেন আপনাকে ওয়াশ ডাকা করার হয়েছে, চেষ্টা আপনাকে ডাকা করতেছেন, হয়েছে এটা একটা আমার বিশেষ শোনার কোনো কারণে। দরকার নেই। আপনাকে ডাকা হয়েছে একটা বিশেষ কারণে। কারণটা আমি বলে দিচ্ছি যে আপনার যে ভাই বা আপনার হাসব্যান্ডও হতে পারে, আমি সিওর না। কি আপনার কি ভাই বা ফালতু কথা হাসব্যান্ড, বলেন? আপনার ভাই বা হাসব্যান্ড যেই
সামনে ভাই থাকুক, আপনার আমার সাথে যে আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আপনার ভাই, ওকে, আপনার ভাই উনি সে সেক্স লেভার নিয়ে কথা বলতেছিল আমাদের সাথে। সে আচ্ছা এখানে আসিফ এসে ভাই, আমি একটু বলেছে, যদি হ্যাঁ আচ্ছা ফারাজ ভাই বলেন। ওকে, আপুর নাম তো জানি না, যাই হোক, আপু আপনার ভাই আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, যুক্ত হয়ে আমাদেরকে সিম্পলি একটা কথা জিজ্ঞেস করেছেন যে আমাদের ধর্মে আছে দাসীর সাথে যৌন সঙ্গম করার আগে তার অনুমতি নেওয়ার দরকার নাই। আপনি তো এই কথা, আসিফ ভাই এই কথা প্রায় সময় বলে। এখন কেন বলে আসিফ ভাই এই ধরনের কথা? মানে যে এই জিনিসটা আপনার ধর্মে আছে, যে ধরনের, আপনি এর থেকে প্রথম আমাকে একটু বলেন, এটাকে কি আপনি একটা সভ্য জিনিস বলে মনে করেন নাকি অসভ্য জিনিস বলে মনে করেন? এখানে আমি কারোর বলি, সাথে যৌন এখানে সঙ্গম করার আগে তার না দরকার নাই, এখানে তার না, আমি অনুমতি বলছি দরকার নাই। এখানে এটাকে কি আমাদের আপনি বোঝা সভ্য? ভুল। আমার প্রশ্নটা বুঝে তারপর এখানে অ্যান্সার দেন আপু, প্লিজ। আমি আপনার সাথে কোনো ধরনের কিন্তু ইয়ে করতেছি না, প্রেশারাইজ বুঝছি করতেছি না, বুঝছি বাট আমি আপনার একটা সিম্পল আলোচনা যাচ্ছি আপনার সাথে। যখন কোনো মেয়ের সাথে মেয়েকে আপনি দাসী বানায় নিয়ে আসবেন, বা আপনার দিনী ভাইরা নিয়ে আসবে, বা যে কেউ নিয়ে আসবে, তার সাথে তার অনুমতি ছাড়াই তার সাথে যৌন সঙ্গম করতে পারবে, এই এই কাজটাকে কি আপনি কোনো সভ্য কাজ বলে মনে করেন, সঠিক কাজ বলে মনে করেন, নৈতিক কাজ বলে মনে করেন, নাকি অবশ্যই অনৈতিক সঠিক কাজ বলে কাজ মনে না, করেন? কিন্তু এখানে আমাদের বোঝার সঠিক কাজ ভুল না। আছে। থ্যাংক ইউ এখানে ভেরি আমাদের মাচ, ব্যাখ্যায় ভুল থ্যাংক ইউ আছে। ভেরি মাচ, যে অ্যাটলিস্ট আপনি আপনার ভাইয়ের চেয়ে, আপনি আপনার যে ভাইয়া যে কথা বলতেছিল তার থেকে আপনার সেন্সটা একটু হলো আছে, যে একজন মেয়েকে তার অনুমতি ছাড়া তার সাথে যে যৌন সঙ্গম করা যাবে, তাকে দাসী বানায় নিয়ে আসায়, তার সাথে মানে তার অনুমতি ছাড়া যৌন সঙ্গম, এটা যে একটা ডিসগাস্টিং জিনিস, এটা যে খারাপ জিনিস, অ্যাটলিস্ট এতটুকু যে বলতে পারছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। সেকেন্ড টপিকটাতে আসি। কাউকে দাসী বানায় নিয়ে আসা, কারণ কোনো যুদ্ধ করার পরে কোনো মেয়েকে তার তার পরিবারকে হত্যা করে, তার বাবাকে হত্যা করে, তার সমাজের, তার পরিবারের সকল পুরুষ সদস্যদেরকে হত্যা করে, তাদেরকে যদি কেউ দাসী বানায়, নিজের সেক্স স্লেভ বানায় নিয়ে আসে, এটাকে কি আপনি কোনো যৌক্তিক, কোনো নৈতিক কাজ বলে মনে করেন? এখানে আমি বলি সবারই নিড আছে, ঠিক আছে? তারা তার প্রাপ্য অধিকার দেওয়ার জন্য তারা এটাকে কথাটা বলার এই আগে লাইনে দিচ্ছে, আহিদুল ইসলামের এইটাকে এই লাইনে বোন দিচ্ছে। আপু, আমি বলি শোনেন, আহিদুল এটা ইসলামের বোন সম্পূর্ণ আপু, ইন্ডিয়ানরাও কথা বলার জানে। আগে যে কোনো কথা, যে কোনো রেসপন্স করার আগে, আমি আপনার সুবিধার জন্য বলতেছি, আপনার সুবিধার জন্য, আমার সুবিধার জন্য বলতেছি না, যে কোনো রেসপন্স করার আগে একটু ইম্প্যাথি দিয়ে নিজেকে ওই জায়গায় রেখে, নিজেকে আমি বলি আমি যেই বলি স্লেভটাকে আনতেছেন, লেট মি ফিনিশ, আমি আপনার হেল্প করতেছি, ওই জায়গায় রেখে তারপরে চিন্তা করে বলেন যে ওই জায়গায় যদি আমি থাকতাম, আমি কি এটাকে আমার সাথে করা হয়তো একই জিনিস, আমি কি এটাকে জাস্টিফাইড কোনো কাজ, নৈতিক কোনো কাজ হিসেবে মেনে নিতে পারতাম কিনা? ওইটা আচ্ছা ফারাজ ভাই, মাঝে আমার তো প্রশ্ন আছে এখানে, আমার তো প্রশ্ন আছে। যদি আজকে এরকম হয় যে ভারত বাংলাদেশকে আক্রমণ করে এবং ভারতীয় হিন্দুরা যদি এসে অহিদুল ইসলাম ভাইকে হত্যা করে আপনাকে যদি বন্দি করে তুলে নিয়ে যায়, তখন মনে করেন আপনার বাসার সব পুরুষকে জবাই টবাই করে আপনাকে তুলে নিয়ে গেল। তুলে নিয়ে যাওয়ার পরে আপনার কি মনে করেন ওইখানে একজন মানে জেনারেল আছে, জেনারেল নাম হচ্ছে হরিপদ সাহা। সেই হরিপদ সাহা আপনাকে দাসী হিসেবে তার বাসায় রেখেছে। তখন তো আপু আপনার শরীরের খুব নিড গুলা জাগ্রত হয়ে উঠবে তার সাথে করার জন্য, নাকি? বলেন তো একটু। আমরা কিন্তু কোশ্চেনটা আপনাকে ইম্বারেস করার জন্য না, আপনি যেন কোশ্চেনের অ্যান্সারটা ইম্প্যাথেটিক দিতে পারেন, মাথা ঠান্ডা রেখে ইম্প্যাথের সাথে হতেই দিতে পারে। পারেন, এই জন্য বলছি। একটা মেয়ে আজীবন তো আর একলা থাকবে না। মানে হ্যাঁ, মানে যেই পুরুষ আপনার পুরা পরিবারকে হত্যা করেছে, যে আপনার পুরুষ বাবাকে হত্যা পরিবারকে করেছে, হত্যা আপনার করেছে, ভাইকে হত্যা এখানে করেছে, যে সে, আমি বলি আপনার শোনেন, ভাইকে, আপনার যে বাবাকে, আপনার একলাকে স্বামীকে হত্যা করেছে তা না। যেই সৈন্যবাহিনী আচ্ছা আসিফ ভাই, আমি আপনার কাছে একটু ক্লারিফিকেশন নিয়ে নিই, আসিফ ভাই একটু ক্লারিফিকেশন নিই। আপু, আপনি কি বলতে চাচ্ছেন যে যেই টিম বা যেই সদস্য হুম, আপনাদেরকে হত্যা করছে, মানে আপনার পরিবারকে হত্যা করছে, আপনি আপনার নিজের শারীরিক চাহিদা মিটাইতে তাদের সাথে চুক্তি করবেন যে হ্যাঁ, যদিও মারছো, এখন আমার শারীরিক চাহিদা আছে, আমি এগ্রি করলাম তোমাদের এটা সাথে যৌন সঙ্গম এটা করার জন্য। এটা তো একদিনের প্রসেস না ভাই। মানে না, কতদিন যাওয়ার পর আপনি এগ্রি হবেন ভাই? আপনার সেটা করতে কতদিন যাওয়ার পরে? লাগবে? আপনি কতদিন কতদিন পরে যাওয়ার পর সেই আপনি এগ্রি? আরে আমি তো আপনার ভাইয়ের খুনি, সেইটা আপনার বলে বাবার সেই খুনি, জায়গায় গেছি। আপনার স্বামীর খুনির সাথে কতদিন থাকলে আপনি সেক্স করবেন বলেন তো? Approximately ধারণা করে একটা অ্যান্সার দেন, আপনি তো বললেন যে হ্যাঁ, একদিন না একদিন তার ঠিকই সেই চাহিদা হবে, যেটার জন্য সে সেক্স করার জন্য যারা তাদেরকে হত্যা করছে তাদের কাছেই যাবে। বলি শোনেন, কতদিন পর সেই যেতে আমাদের পারে? খাবার, আপনি পোশাক থেকে থাকলে এবং কতদিন পর আমি যেতেন? বলি শোনেন, খাবার, পোশাক এবং বিভিন্ন জিনিসের অনেক বেশি সমস্যা ছিল। ঠিক আছে? তখন তারা ওই যে আমি আপনাকে অনেক স্পেসিফিক, নারীর আপু যুদ্ধক্ষেত্রে প্লিজ, থেকে আপু যেত। আপনি ঠিক আছে? কতদিন আপনি আমাকে কতদিন বলেন, আপু আমি আপনাকে পরে স্পেসিফিক প্রশ্ন করছি তো। আপনি আপনারা কতদিন যেটা পরে বলছেন এটা তো আপনি obviously কতদিন পরে wrong, সেই wrong। হিন্দু সেনাবাহিনীর সদস্যের সাথে সেক্স করতে রাজি হবেন? কতদিন পরে বলেন তো? এইটা আপনারা যেটা বলছেন সেটা তো রং। আমি তো সেইটা বলতে চাই নাই। আমি তো বলতে চাইছি যে মানে উনি না, সাথে করবেন না, ওই দিনের হিন্দু পর সেনাদের সাথে করবেন না। বিষয়টা কি আমি সেইটা বোঝাতে চাইছি। গুড, আপনি সেই হিন্দু সেনাদের সাথে করবেন না, এটাই তো বলতে যাচ্ছেন, রাইট? এটাই তো বলতে যাচ্ছেন আপু, নাকি যে ওই হিন্দু সেনাদের সাথে তো কখনো যৌন সঙ্গম করবেন না? যদি নিরো হয়, অ্যাটলিস্ট তো আপনি নতুন পার্টনার খুঁজতে যাবেন, যারা আপনার পরিবারকে হত্যা করছেন তাদের কাছে যাবেন। কোনটা করবেন আপনি? আমি বলি আপনার হ্যালো, মরুভূমির মাঝে পড়ে থাকার থেকে একটা ফ্যামিলিতে যাওয়া অনেক ভালো। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? সেই তো যারা আপনি তো আপনাকে হত্যা করছে তাদের বলতেছেন। কাছেই? আসিফ ভাই একটা সেকেন্ড, হ্যাঁ? যারা আপনার পরিবারকে হত্যা করছে তাদের কাছেই? তাহলে এখন আমি কই যাবো না যাবো আমি কেমনে বলবো?
যারা আপনাকে হত্যা করছে না তাদের আমার কাছেই আমার যাবেন ভাইদের কিনা? না হ্যাঁ বা না? আমাদের দুল হ্যাঁ বা না? হ্যাঁ বা না? তাদের কাছেই? আচ্ছা ফারাজ ভাই, আমাদের নিয়ে আচ্ছা যাবে আচ্ছা না? আপু আপু একটা কথা শুনেন তো, একটা কথা শুনেন। আমার আরে আমি পরিবারে একটা যে কথা নারী বলি শোনেন, সদস্যরা আমি আছে, আপনাদের আপনি সম্পর্কে আমি কোনো কিছুই আপনাকে একটা জানি না। কথা বলছি, একটু শুনে নেন, একটু শুনে নেন হ্যাঁ, কথাটা, একটু শুনে নেন। আমার পরিবারে যে সমস্ত নারী সদস্য আছে, আমাকে যদি কেউ হত্যা করে তাদেরকে তুলে নিয়ে যায়, তারা প্রয়োজনে বিষ খাবে, তারা প্রয়োজনে ওই ব্যাটারে মাইরা তারপর মরবে, তারা প্রয়োজনে গলায় ছুরি চালায়, নিজের গলায় নিজের ছুরি চালায় মরে যাবে, কিন্তু ঘুণাক্ষরেও কখনো ওই ব্যাটাকে চুমা দিবে, ওই ব্যাটার সাথে প্রেম করবে, ওই ব্যাটার সাথে শোবে, এটা কখনো তারা কল্পনাও করতে পারবে না। আমার পরিবারের মেয়ে, ওই ব্যাটার বাচ্চা পয়দা করবে? ইম্পসিবল। তাহলে সেই লেভেলের মেয়েরা থাকবে কেন? তারা মাঝে আমার যায় না পরিবারের কেন? মেয়েরা তাহলে আমরা এরকম, কি করতে আমার পারি? পরিবারের আপু কথাটা শুনে নেন, আমার পরিবারের মেয়েরা এরকম যে প্রয়োজনে আমাকে, তার স্বামীকে হত্যা করছে বা তার ভাইকে হত্যা করছে, এই রকমের পাষণ্ডের সাথে তারা মইরা গেলেও, তাদেরকে কুটি কুটি করে কাটলেও তারা কোনোদিন রাজি হবে না ওই ব্যাটার হাত ধরতে বা ওই ব্যাটার সাথে কোনো ধরনের মানে প্রেমময় কথা বলতে, তার ফ্যামিলিতে থাকতে কোনো মতেই রাজি হবে না। আমার পরিবারের কোনো নারী এটা করবে না। আপনাকে আসিফ ভাই, আমি আমি পাইলাম, যদি আসিফ ভাই একটা সেকেন্ড, উনি আহিদুল ইসলাম এসে বললেন, মানে আহিদুল ইসলামের পজিশন হচ্ছে যে আপনি কাউকে সেক্স স্লেভ বানায় নিয়ে আসছেন, তাহলে বাট ইসলাম তো বলে নাই তার অনুমতি নিতে হবে। তো আহিদুল ইসলাম ওটার সাথে ইয়ে করে নিচ্ছে যে কাউকে সেক্স স্লেভ বানায় নিয়ে আসছেন, তার অনুমতি ছাড়াই তাকে ধর্ষণ করতে পারেন, ওই মহিলাকে অনুমতি ছাড়াই ধর্ষণ করতে পারেন। এবং আহিদুল ইসলামের যে বোন আছেন, ওই আপুর অভিমত হচ্ছেন যে না, তার সাথে জোর বা তার সাথে জোর জবরদস্তি করা বা তার অনুমতি না নিয়েই তার সাথে যৌন সঙ্গম করা এটা খারাপ হবে, বাট এক না এক সময় পরে তিনি নিজেই সে অনুমতি দিয়ে দিবেন। ফ্যাসিনেটিং পরিবার ভাই এটা। মানে কি একটা পরিবার ভাই, কি না, মানে ওনার কথা শুনে জি, জি, আমি মানে কি? হতভম্ব। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি তো এটা তো আপনি বললেন। আচ্ছা, দাঁড়ান, 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 একটা সেকেন্ড। আপু, আপনি আমাকে একটু ক্লিয়ারলি বলেন যে আমি আপনার কথাটাতে কোন জায়গায় ভুল বলছি? কোন জায়গাটাতে আপনাকে আপনি আমার মিসরিপ্রেজেন্ট করছি? কথাটা আমাকে একটু ভুল বলেন তো। বুঝছেন এই জায়গায় যে আপনি কোন বলছেন না যে জায়গায়? নিড থাকবে, প্রত্যেক আমাদের মানুষেরই নিড আছে, প্রেক্ষাপট এটা না, বলেন নাই? আমাদের সমাজ না, ঠিক আছে? ওহিদুল মানে ইসলাম, এই ওহিদুল ইসলামের বোন, আজকের আপনি দিন বলেন না নাই এটা। যে প্রত্যেক মানুষের নিড আছে, বলেন নাই? এটা আজকের দিন না, এটা অনেক যেই 1400 দিনই হোক, বছর আপনি আগের একটু আগে কথা, ঠিক বলছেন না আছে? যে প্রত্যেক মানুষের নিড আছে, এটা বলছেন না? আবার তো আপনার ভাইয়ের সাথে যে কনভারসেশন শুরু হয়েছে সেটা বলতে হবে। আপনাদের কি এই যে আক্রমণাত্মক জিহাদ করা, কাউকে সেক্স স্লেভ বানানো, এটা কি হারাম হয়ে গেছে? মানে দাসদাসী বানানো, এটা কি হারাম হয়ে গেছে নাকি এখনো হালাল আছে? হ্যাঁ, হারাম হয়ে গেছে। হারাম আচ্ছা, হয়ে আপনার গেছে। পুরো পরিবারের সবাই না, সব নারী কি আপনার মতো, নাকি অন্য কোনো টাইপের মহিলা আছে? সব মহিলা কি তা আপনার মতো আপনি চিন্তা আপনার মা ভাবনা? বোনদের জিজ্ঞেস করেন। না না, আমার মা বোন বলে দিচ্ছে অলরেডি যে কি? তারা মরে যাবে, কিন্তু কখনো ওই বেটার সাথে কখনো শুতে যাবে না। আপনার পরিবার, তাহলে আপনার তাহলে আমি বলি শোনেন, তাহলে ওই যে আগের আমলে যে মেয়েরা ছিল না তাদের কাছে আপু জিজ্ঞেস নিশ্চয়, করেন, এবং আপু তারা কি জন্য পড়াশোনা মরে করছেন না এবং কতদূর? কি জন্য মরে আইদ না আপু, সেটা তাদের কাছে আপনার কথা জিজ্ঞেস শুনে করেন, তো আমার মনে কাছে হচ্ছে, কেন জিজ্ঞেস করতেছেন? আপনার কথা আপনি শুনে যদি তো একটা মনে হচ্ছে মেয়ের যে পয়েন্ট আপনি, অফ ভিউ আপনি দেখেন। আপনার আপনার ফিজিক্যাল নিড মেটাবার জন্য আপনার ভাইয়ের খুনি, আপনার স্বামীর খুনি, আপনার বাপের খুনির বিছানাও যেতে পারবেন। কারণ আপনি বলতেছেন যে ওই মেয়েদের নিড ছিল, তার মানে আপনিও তো এটা করবেন, নিশ্চয়ই করবেন, নাকি করবেন না? আচ্ছা, আমি 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 আইদুল কথাটা ইসলামের বোন, শোনেন, আমি আচ্ছা, বললাম যে এই যে আইদুল ইসলামের বোন, আপনি এটা আপনি আমার সাথে একটু কথা বলেন। জঘন্য লেভেলের আপনি খারাপ আপনি আমার কাজ। সাথে একটু কথা বলেন। আপু, না আপনি না আমার সাথে আমার একটু কথা সাথে বলেন। ভাই, দাঁড়ান, 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 দাঁড়ান। ফালতু কথা আপনার বলেন, ভিউটা, আমি বলি আমি আমাদের আপনার ভিউটা বিয়েতে একটু ক্লিয়ারলি শোভায়নের বুঝি। জন্য আমি আপনার ভিউটা একটু এইসব ক্লিয়ারলি বুঝি ফালতুমি আপু। বাদ দেন, বুঝছেন? সুযোগ দিচ্ছি, নিজেদের আপনাকে সুযোগ দিচ্ছি। নিজেদের আপনার আইডেন্টি সুবিধার জন্য বানাতে সুযোগ দিচ্ছি। অভ্যস্ত চেষ্টা করেন। What আর the hell? বুঝেন, আপনারা যে এই ধরনের চিন্তা ভাবনা আপনার করেন না, এগুলো হচ্ছে যে এই ধরনের আগডুম বাগডুম কথা বলে কোনো লাভ নেই। আমি আপনার নিজের সুবিধার জন্য সুযোগ দিচ্ছি আপনাকে। আমি আপনাকে আরো ক্লিয়ার করার জন্য, আসিফ ভাই তো আপনার স্টেটমেন্ট দিয়ে একটা কনক্লুশনে চলেই আসছে। আমি তারপরও আপনাকে হেল্প করার জন্য আপনাকে আরেকটা সুযোগ দিচ্ছি। আমি এই মুহূর্তে আসিফ ভাই যে উদাহরণটা দিছে সেই উদাহরণটাতে ব্যাক আসতেছি। আপনাকে ধরেন ভারতের সেনাপতিরা বন্দী করলো, বন্দী করে একইভাবে যে মরুভূমিতে যেভাবে করা হইতো একইভাবে আপনাকে আপনার পরিবারের পুরুষ সদস্যদেরকে মেরে আপনাকে একজন স্লেভ হিসেবে নেওয়া হলো, একজন দাসী হিসেবে নেওয়া হলো। আপনি কি কখনো কখনো যারা আপনার উপর অত্যাচারটা করছে তাদের সাথে যে আপনি আহ ইয়ে করতে পারবেন, তাদের সাথে আপনি মানে কনসেন্ট দিয়ে তাদের সাথে যৌন সঙ্গম কখনো করতে পারবেন, বা এটা করাটাকে কি আপনি ভালো কাজ হিসেবে নিতে পারবেন কখনো? আমি আপনাকে আবার সুযোগ দিচ্ছি, প্লিজ আমার কথাটার স্পেসিফিক রেসপন্স দিন। বলেন আপু। ও চলে গেছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনিও চলে যান তাহলে। থ্যাংক ইউ। ভাইয়া না না, আমার ফারাজ দ্বিতীয় ভাই, প্রশ্ন, ফারাজ ভাই, ভাইয়া ওয়েট, দ্বিতীয় ফারাজ ভাই, প্রশ্ন ওয়েট, ফারাজ ভাই, ভাইয়া। ওহিদুল ভাই, আপনার সাথে আমি হ্যাঁ। একটু কথা বলতে চাই। আমার কাছে মনে হইলো যে আপনার বোন খুবই বিব্রত হইছে, এবং সেও চেষ্টা করতেছিল যে এগুলাকে ভুল বলার, যে এই যে ইসলামে যে বিধানগুলো আছে গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে তুইলা আনা, এগুলা নাকি চক্রান্ত করে, ইসলাম বিদ্বেষীরা নাকি চক্রান্ত করে এগুলো ঢুকাই দিচ্ছে কোরআন হাদিসের মধ্যে। মানে উনি না এখন না না, অস্বীকার করার আমি চেষ্টা কখনো করলেন। না না, সবই সত্য, আপনি একটু সবই বলেন সত্য, তো, এগুলা সত্য নাকি মিথ্যা? সত্য ভাইয়া, সবই সত্য। মানে ইসলামে তো এই বিধানগুলো আছে যে কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে তুইলা আনা যাবে এবং সেক্স করা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার বোন তো এটা স্বীকার করতেছে না। মানে আপনার বোন তো মানে মিথ্যা কথা বলে গেল। উনি জানেন যে এগুলো সত্য, কিন্তু তারপরে উনি স্বীকার করতেছেন না। কেন?
উনি লজ্জা পাচ্ছেন নাকি? ওহিদুল ইসলাম ভাই, উনি কি লজ্জা পাচ্ছে? আপনার বোন কি লজ্জা পাইছে যে ইসলাম এগুলো আছে এগুলো বললে? আচ্ছা, ওনার কথা তো শোনা যাচ্ছে না। ওহিদুল ইসলাম, আপনার কথা তো আমি শুনতে তো শুনতে পাচ্ছি না, আমি তো শুনতে পাচ্ছি না। ওহিদুল ইসলাম, আপনার কথা তো শুনতে পাচ্ছি না ভাই। আপনি কি কথা বলছেন? আপনার আপু যদি মাইন্ড করে থাকে, আপনার আপুকে আবার ডাক দেন, আপনার আপুর সাথে শেষ কথা বলা যাবে। না, ওহিদুল ইসলামের লাইনটা কেটে গেছে। আমরা একটু অপেক্ষা করি। ওহিদুল ইসলাম যদি আসেন, ওনার প্রশ্নটা শেষ হয় নাই। ওনার প্রশ্নটা আমরা মানে শুনবো। উনি দ্বিতীয় প্রশ্ন করবেন বলছিলেন একটা। আমারও কথা শেষ হয় নাই। আসিফ ভাই, মানে আমার কাছে মানে ধর্মটাকে এই জন্য একটা মানে এক্সাক্ট ভাইরাসই মনে হয়, যেখানে একজন নারী লাস্টে সে কোনো না কোনো ভাবে মানে একটা চাচ্ছে যে সেক্স লেভারি জাস্টিফাই করার মতো কিছু না কিছু পয়েন্ট অ্যাটলিস্ট দেওয়া যায়। তখন কুরকুর করতেছিল, মেয়েদের কুরকুর শুরু হয়েছে। বাপের খুনির সাথে, স্বামীর খুনির সাথে, ভাইয়ের খুনির সাথে করার জন্য তাদের কুরকুর শুরু হয়ে গেছে। অ্যাটলিস্ট সে মানে কেমনে ভাই? মানে তাও একটা মেয়ে ভাই, মেয়ে হয়ে এই কথা বলতেছে ভাই। আমি তো কি বলবো ভাই, মানে ধর্ম যে মানুষকে কত মানে ভয়ঙ্কর একটা জানোয়ারে পরিণত করতে পারে, এটা তো একদম মানে আপনারা তারপর আমি আপুকে আবার বলবো আসতে, যদি আপনার মনে হয়, আপুর যদি মনে হয় কখনো যে আমি বা আসিফ ভাই কোনো কেউ আপনার কথা বুঝে নাই, বা আপনি যেটা বুঝাতে চাইছেন সেটা ঠিক মতো বুঝাতে পারেন নাই, আপনি যদি কনভারসেশনটা কন্টিনিউ করতে চান, আসতে পারেন। আমি ইন্টারেস্টেড আপনার সাথে এই কনভারসেশনটা শেষ করতে। ফারাজ ভাই, আমার তো সেই জিনিসগুলো একটু দেখাতে হবে এখন। উনি যে জি অস্বীকার করে গেল, জি। এই মহিলা যে অস্বীকার করে গেল, সেই জিনিসগুলা ভিডিওগুলো আমরা একটু দেখি, যে এই জিনিসগুলো ইসলামে আছে নাকি নাই। আপনারা একটু শুনেন। হ্যাঁ, ইসলামের দারদাসের সাথে সহবাস নিয়ে নাস্তিকরা অনেক সমালোচনা করে, বিশেষ করে সূরা মুমিনের 506 নং আয়াত এবং কিছু হাদিস নিয়ে। যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয়। ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দারদাসী প্রথা, সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন, মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথার কথা, প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো, তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে। একজন স্ত্রী তার যেমন ছিল, এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন, তার সাথে শারীরিক সম্পর্ক করা জায়েজ হবে। এর থেকে যদি কোনো সন্তান হয়, তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আরেকটা উন্নীত হয়ে যাবেন, এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইলে, বা অন্য কোথাও দিতেও পারবেন না। কিন্তু এই মেয়েটা একজন যোদ্ধার জন্য নির্দিষ্ট হয়ে গেলেন, অন্য কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না, অন্য কেউ তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না, অন্য কেউ তার প্রতি পাশবিক নির্যাতন করার কোনো স্কোপ আর থাকবে না। আচ্ছা, এই যে কথাগুলো আহমদুল্লাহ বললো, সেগুলোর ভিতরে কিছু বিকৃতি ঘটাইছে, সেটা আমি পরে দেখাবো। আগে একটু দেখেন যে উনি কি আরেকজন উনি আবার কি বলে, দেখেন। কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কিনা? না, কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না, কৃতদাসীর সাথে করা যায়। শুনলেন, কৃতদাসীর সাথে করা যায়। একদম মানে মানে দাঁত কিরমিরা বলতেছে। দেখেন এই ভিডিওটা, দেখেন এবার। হলো স্ত্রী আর হচ্ছে দাসী। দাসী কারা? বর্তমান সমাজে দাসী মালিক কেউ না, আমাদের কারো কাছে দাসী নেই। আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি। সেটা আমাদের মালিক হওয়ার একটা সাবাব ছিল, কিন্তু যে ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত, আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। সেটা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম, জিহাদ করা। জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে, তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত। আর এটা অনেক কল্যাণ আছে। এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয়। যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডম ভাবে চলাফেরা করতেছে, এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দাসী বানিয়ে এদেরকে হত্যা করে দিতে। আল্লাহ চাইলে বলতে পারতো যে এদেরকে হত্যা করো পুরুষদের মতো, কেন করেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপর দয়া করেছে, এরা দাসী হয়ে থাক, হতে পারে এই দাসী অবস্থায় ইসলাম গ্রহণ করে নেবে তোমাদের চরিত্র দেখে, না তো পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এটা বড় একটা রিজন ছিল। তো যাই হোক, নাস্তিকরা সবসময় ভিন্ন অ্যাঙ্গেল দিকে নেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত বড় ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দাসী তোমাদের জন্য হালাল করা হলো, কিন্তু যেহেতু দাসী এখন আর নাই, এটা আবার যখন আমাদের তকদিরে আসবে তখন জায়েজ হবে। শুধুমাত্র যখন আপনি দাসীদেরকে নিয়ে আসবেন, কারোর সেক্স স্লেভ বানায় নিয়ে আসবেন, তার পুরো পরিবারকে হত্যা করে তার সাথে যৌন সঙ্গম করবেন, তখন আপনার মহত্ব দেখে, আপনার পুরুষত্ব দেখে, আপনার ইমানি জজবাত দেখে মেয়েরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। বা 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 ভাই, এটা হচ্ছে জিহাদুল ধর্ষণ, বুঝছেন? জিহাদুল ধর্ষণ, ধর্ষণের মাধ্যমে জিহাদ। মনটা চায় ভাই, মানে সে যে বলতেছে আমার নিজের তাকদীরের উপর নিজে, মানে জুতাটা খুলে যায় তার দুই গালের মধ্যে, যদি দুইটা জুতা খুলে না ভাই, পুরোপুরি মুখের উপর যদি একটা লাথি মারতে পারতাম, সিরিয়াসলি ভাই, মানে মুখ পাচ্ছে যদি একটা লাথি মারতে পারতাম, তখন একটা শান্তি পেতাম। মানে এই কথাগুলো মানে ওয়াজে এসে বলতেছে, মসজিদে বসে বলতেছে, এগুলা কেমনে ভাই? মানে হতভম্ব হয়ে যায় যে এগুলা মানুষ একটা সভ্য পৃথিবীতে এই কথাগুলো বলতেছে জনসম্মুখে। হায় হায়, মানে এগুলা কি ভাই? মানে বিধর্মীদের মেয়েদেরকে আমরা তুলে আনতে পারতাম, অনেক ফায়দা হইতো, অনেক মানে মজা হইতো, আমরা তাদের সাথে কিন্তু আমরা নিজেরাই নিজেদের তকদিরের উপরে একটা ঝামেলা করে ফেলেছে। এগুলো কোনো ভাই, কোনো মানুষের কথা, কোনো মায়ের পেটের থেকে বাইরেছে এই সমস্ত লোকজন ভাই, কি এগুলা?
এখন যদি ফারাজ ভাই ইসরায়েল যদি প্যালেস্টাইনে ঢুকে এইভাবে যদি গনিমতের মাল ভোগ করা শুরু করে তখন কি হবে ফারাজ ভাই বলেন তো? ভাই তখন তো করেই নাই, তাতে তো hashtag মানবতা কোথায় শেষ হয়ে গেল ভাই, মানবতা শেষ হয়ে গেল, তখন তো তাতেই hashtag তো রাজনীতি মানবতা শেষ থাকবে। মানে যেই মতাদর্শ তারা নিজেরা প্রচার করতেছে সেই মতাদর্শ যদি তাদের উপর প্রয়োগ করা হয় তখন তারা এসে চিৎকার করে বলবে অফেন্ডেড হয়ে যায়, তার ভাইও অফেন্ডেড হয়ে গেছে, সে নিজেও অফেন্ডেড হয়ে গেছে, বুঝছেন? মানে যেই ইয়েগুলা, যেই আপনার ইকুয়েশনস গুলা, যেই রিজনিং গুলা তারা নিজেরাই দিল, সেই রিজনিং গুলো তাদের উপর অ্যাপ্লাই করলে তখন তারা অফেন্ডেড, যে আমরা তো একটা ধর্ম পালন করি, আপনাদের অফার। সে নিজে সেক্স লেব বানানোর কথা বলতেছে, সেম জিনিসটা তারা বললে সে অফেন্ডেড সে ভাই অফেন্ডেড। এবং তার ভাইয়ের কি যুক্তি চিন্তা করেন, ভাই আমাদের ধর্মে তো বউয়ের সাথে করতেই কনসেন্ট লাগে না, আবার দাসীর সাথে কি আর কনসেন্ট? মানে কি যুক্তি ভাই, মানে কি যুক্তিটা দিছে আমাকে, একদম দাঁতটা ভেঙে দিছে ভাই। আমাদের ধর্মে তো বউয়ের সাথে করতেই কনসেন্ট লাগে না, তো দাসীর সাথে কি আর কনসেন্ট লাগবে? মানে চিন্তা করছেন ভাই, মানে এদের মন মানসিকতা কি, এদের মানে কোন অসভ্য বর্বর মানে জায়গা থেকে এগুলো উঠে আসে? মাথা নষ্ট হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যায়। আমাদের তো যুক্তির লেভেল কি, আমাদের তো বউয়ের সাথে করতে কোনো সম্মতি লাগে না, আমরা উঠে পড়ি। হ্যাঁ, আমার বউরে সবাই উঠে পড়ি। আবার এই কথাটা কি কনফিডেন্সের সাথে বলতেছে, মানে কি বড় গলা, যে কি বালের একটা পয়েন্ট মেক করছে সে। ফারাজ ভাই এই অংশটুকু কাইটা যদি কেউ আমাকে একটু দিতে পারেন আজকের লাইভের এই অংশটুকু, তাহলে আমাদেরকে একটু দিয়ে আমাকে একটু পাঠিয়ে দিন তো, আমি আবার আলাদাভাবে আপলোড করতে হবে। কি যুক্তি রে ভাই, দাসীর সাথে করাটার সম্মতি কেন লাগবে না সেটার যুক্তি হচ্ছে আমাদের তো বউয়ের সাথেই লাগে না, তাহলে আমরা দাসীর সাথে কি সম্মতি? আচ্ছা, এই যে বউয়ের সাথেই যে লাগে না, এটাও কিন্তু সে কিন্তু মানে কথা কিন্তু ভুল বলে নাই, কথা কিন্তু সঠিক বলছে। বউয়ের সাথে ইসলামে কিন্তু বউয়ের সাথে করতেও কনসেন্ট লাগে না, মানে উইটটা পড়বেন। হ্যাঁ, মানে ইয়া হইব, ভাদ্র মাসে কুত্তা পাগল হইব, উইটটা পড়বেন, উইটটা পড়লেই হইলো। সেটা আমরা একটু দেখাই, সেই ভিডিওটা একটু দেখাই যে বউয়ের সাথে করতেও ইসলামে কোনো কনসেন্ট লাগে না, একটু শুনেন। মেরিটাল রেপ বলতে কি ইসলামে কিছু আছে মেরিটাল রেপ, এখানে দেখা যায় অনেকেই মেরিটাল রেপ ইসলামে আছে বলে থাকে, এবং তারা দারুল ইফতায় ফতোয়া দেয় যেখানে বলা হয়েছে মেরিটাল রেপের সম্বন্ধে, আর যেখানে এটা পোপ এটার বিচার জন্য কোর্টে যেতে বলা হয়েছে। এখানে আমি সংশয় আছি মেরিটাল রেপ নিয়ে, প্লিজ মেরিটাল রেপ ইসলামে কি বলে বিস্তারিত জানাবেন। আমাদের আলকোরআন দর্শক, আমি জাস্ট প্রশ্ন চলে গেছি। মেরিটাল রেপ যেটা, এটা বলা হয় অর্থাৎ বৈবাহিক দর্শন, এটার নাম হচ্ছে বৈবাহিক দর্শন। এই শব্দটা আসছে এই কুখ্যাত জাতিসংঘের যে সিরো যে ঘোষণা, তাদের যে নারী অধিকার, নারী নীতি, এইসব জায়গা থেকে আসছে। বাংলাদেশ মহিলা পরিষদ, এখানে নানা রকম এনজিও আছে, তারা বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে এবং বিএনপির আমলে, বিশেষ করে আওয়ামী লীগ আমলে তারা বহু চেষ্টা করেছে নারী নীতি পাশ করার জন্য। সেখানে এই সমস্ত শব্দগুলো তারা আবিষ্কারগুলো, আমাদের তো এখানকার মুসলমানদের তো প্রগতিশীলদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই তাদের, তারা সবসময় বাইরে থেকে আমদানি করে শব্দ পরিভাষাগুলো। এটা কি মেরিটাল রেপ? মেরিট হলে আবার র্যাপ কিসের হয়, বিয়ের মধ্যে র্যাপ কিসের? তো অর্থাৎ তারা বলতে চাই স্বামীর অধিকার নাই স্ত্রীকে বা বিবিকে সহবাসের জন্য তাকে বাধ্য করা। ইসলামের কোনো পরিভাষা নেই, ইসলামের কোনো পরিভাষা নাই, এটা সম্পূর্ণ একটা পাশ্চাত্যের একটা ভুয়া পরিভাষা। এটা দিয়ে তারা স্বামী অবদ্ধ করার জন্য মেয়েদেরকে এই শব্দগুলো তারা ইয়ে করেছে। ইসলামে যেটা আছে সেটা হলো স্ত্রীকে বলা হয়েছে স্বামী যখন তার সাথে মিলিত হতে চাইবে, স্ত্রী সেটা ইয়ে করবে, স্ত্রী সে সুযোগ দিবে। শব্দগুলো সম্পূর্ণ ভয়ঙ্কর শব্দ, এগুলো পরিভাষাগুলো খারাপ শব্দ, এগুলো এই নারীবাদীদের শব্দ, ফেমিনিস্টদের শব্দ, পাশ্চাত্যদের আমদানি করা শব্দ। কি একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা ভাই, এদের সাথে আমরা কিভাবে এতদিন ধরে কথা বলতেছি, এটা একটা মানে আমাদের এটা একটা বিরাট যুদ্ধ ভাই, এটা একটা বিরাট লড়াই ভাই। মানে আজকে বললাম মেজাজ খারাপ, আজকে এই হারামজাদাদের আশা লাগলো ভাই, মানে এই হারামি মার্কা যুক্তিটা আজকে দেওয়া লাগলো তাদের। ইস, মানে গাটা রিডি করতেছে ভাই, কথাগুলো শুনে গায়ে যেন ফসকা পেরা গেছে, এরকম রিডি করতেছে। হ্যাঁ, ইচ্ছা করতেছে কোনো এক জায়গায় লাইট থইতে, কিছুক্ষণ ধরে লাইট থইতে, ওদের নিড আছে। হ্যাঁ, এক হচ্ছে গিয়ে 1 নম্বর যুক্তি দিছে ভাইয়ে, যে আমাদের তো বউয়ের সাথে কনসার্ন নেওয়ার কোনো ইয়া নেই, দাসের সাথে আবার কি নিমু। হ্যাঁ, আরেক দিল বই নে, যে তো নিড আছে, নিড হয়। হ্যাঁ, মানে যে হচ্ছে তার যেই বাহিনী তার স্বামীকে হত্যা করছে, জামাই মানে পিতাকে হত্যা করছে, ভাইকে হত্যা করছে, ছেলেকে হত্যা করছে, তাদের সাথে মানে কুরকুর শুরু হবে তখন, যে তাদের সাথে কখন আমি করবো। আমার কুরকুরে নিয়ে থামতাছে না। ইসি ইসি, মানে এগুলো কি কথা ভাই? কেমন হজম করলেন বাসবিহারী ভাই, কেমন যুক্তি হজম করলেন? এই বড় মানে হৃদয় বিদারক ব্যাপার আর কি, এরকম মানুষ থাকে। এগুলা হচ্ছে আমাদের আগামীর ভবিষ্যৎ, বুঝছেন? এগুলা হচ্ছে আমাদের আগামীর ভবিষ্যৎ, যে দাসের সাথে কিসের তাদের সম্মতি, বউয়ের সাথে নেওয়া লাগে না, দাসের কিসের সম্মতি? পুরো মাথাটাই ঝিমঝিম করতেছে ভাই। ভাই আপনারা যারা মানে লাইভ আমাদের নিয়মিত শোনেন, তারা নিশ্চয়ই
মনে করেন যে এগুলো আমরা খুব সহজে হজম করি না ভাই, এগুলো সহজে হজম হয় না ভাই। সত্য কথা হচ্ছে ভাই এগুলো সহজে নিজের হজম মা বোনের কথা মনে পড়ে ভাইয়া, আপনারা যখন আসেন এই কতগুলো কথা বলেন, আপনাদের হয়তো বা বলার সময় নিজের মা বোনের কথা মনে থাকে না। আমাদের তো ওই বালের ইম্প্যাথি চলে আসছে শরীরের মধ্যে, তখন নিজের মা বোনের কথা মনে পড়ে যে আমরা কি ওই জায়গায় নিজের মা বোনকে কখনো দিতে পারবো কিনা। মানে আপনারা হয়তো মনে করেন অনেকে যে এগুলা মুমিনদের সাথে আমরা জাস্ট তর্ক করতেছি। না ভাই, এগুলা মানে বুকের ভেতরে লাগে তো এই সমস্ত কথা। হ্যাঁ? খুবই ভয়ংকরভাবে লাগে এই সমস্ত কথা। একটা মানুষ কিভাবে এই কথা বলতে পারে? এই রকমের মানুষের পয়দা কিভাবে হইতে পারে? যে বলতেছে, এবার না মেয়ে হইয়া বলতেছে যে ফিজিক্যাল নিড এর জন্য এই মানে তার বাপ ভাইয়ের খুনির সাথে গিয়ে শোবে। কি রে ভাই, মাথা মানে আ কিভাবে এগুলা সম্ভব? হ্যাঁ? ওফহো! এগুলো তো হজম হয় না ভাই। মানে খুবই কষ্ট লাগে এই সমস্ত কথা শুনলে। আফসোস যে এগুলা কখনো মানুষ হবে বলে মনে হয় না। এগুলো মানুষের পয়দা না ভাই, একেবারে অমানুষের পয়দা।